এই পর্যায়ে কথা বলতে চাই করোনা পরিস্থিতি নিয়ে। সারা বিশ্বে ওমিক্রন ভ্যারিয়েন্ট সেটি উদ্বেগ ছড়িয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন তথ্য জানা যাচ্ছে। হংকংয়ের গবেষকরা বলছেন ওমিক্রন বেশি সংক্রমণ ছড়ায় শ্বাসনালীতে, ফুসফুসে পড়ে যায় এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য কিন্তু এই ভাইরাসের সাথে আসলে যুদ্ধ করাটা অনেক কঠিন হয়ে পড়ে। এবং একই সাথে আজকে পত্রিকাতেও খবর আছে বেশ কিছু আমাদের টিকা হারের উপর, সে প্রসঙ্গটিও আনবো। তবে শুরুতেই যার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার চিন্ময় দাস, তাকে শুভ সকাল জানিয়ে নিতে চাই। অধ্যাপক ডাক্তার চিন্ময় দাস, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। এই যে ওমিক্রন নিয়ে নতুন নতুন তথ্য আসছে এবং হংকংয়ের যে গবেষকরা আছেন তারা নতুন করে বললেন যে শ্বাসনালীতে এর সংক্রমণ দ্রুত ছড়ায়, ফুসফুসে নয়, সেটি কতখানি উদ্বেগের বার্তা হতে পারে সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ একাত্তরকে। আসলে এটা উদ্বেগের একটি বিষয়, কারণ হচ্ছে যে আমরা ওমিক্রন ভাইরাস যেটা মিউটেশন হয়েছে, আপনারা জানেন প্রায় 50টি মিউটেশন এই ভাইরাসটা রয়েছে, তার মধ্যে 30টি মিউটেশনই তার স্পাইক প্রোটিনে। তো সেগুলো আমরা এখনো অবজার্ভ করছি, সারা বিশ্ব অবজার্ভ করছে যে কোথায় লাস্ট যে হংকং এ যে বিষয়টা এসছে, এটা ডেফিনেটলি উদ্বেগের, যে এটা সংক্রমণটা হচ্ছে শ্বাসনালীতে, শ্বাসনালী দিয়ে তো আলটিমেটলি ফুসফুসে যায়। সুতরাং আমাদের এখন সতর্কতা অবলম্বন করা ছাড়া কিন্তু আর উপায় নেই, কারণ আমরা ভাইরাসটার ধরন সম্পর্কে এখন শুধু শিখছি, একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। সুতরাং এই মুহূর্তেই আমরা যে সমস্ত তথ্য উপাত্ত পাচ্ছি, সেই সব তথ্য উপাত্তকে আমলে নিয়ে আমাদেরকে কিন্তু পরবর্তী যে বিষয়গুলোর জন্য, এটা প্রতিরোধের জন্য আমাদের এখনই কিন্তু ব্যবস্থা নিতে হবে, এছাড়া কিন্তু আমাদের কাছে অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। সুতরাং আমাদের সতর্কতাই এখন সবচেয়ে জরুরি। জি, এবং আজকে পত্রিকায় খবর আছে যে আমাদের দেশে 37% মানুষই টিকা পাননি, যেখানে হংকংয়ের এই গবেষণায় কিন্তু বলা হয়েছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্ট অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং করোনার শুরু থেকে আমরা যেটি দেখেছি, করোনা ভাইরাসের মৃত্যু ঝুঁকি কিন্তু যারা একটু বয়স্ক, অর্থাৎ 50 বা 60 ঊর্ধ্বের উপরে গিয়ে তার মৃত্যু হারও কিন্তু বাড়তে থাকে। সেই জায়গা থেকে বুস্টার ডোজ দেওয়ার চাইতে, মানে এই মুহূর্তে বুস্টার ডোজ দেয়া তার চাইতেও আসলে এই 37% মানুষকে টিকার আওতায় আনা কতখানি জরুরি বলে আপনার মনে হয়? এটা তো ডেফিনেটলি খুবই জরুরি, কারণ আমাদের প্রায়োরিটি গুলো আগে করে ফেলতে হবে। এটা কিন্তু আমরা 2 বছরেই কিন্তু অনেক কিছু শিখেছি। তো এখন আমাদের যারা টিকা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এটা তাদেরকে কিন্তু খুব দ্রুত গতিতে জিনিসগুলো নিতে হবে। একটি সেকশন মানুষ তারা টিকা নিতে আসছে না বলে বারবার করে বলা হচ্ছে, আমাদের প্রয়োজনে কিন্তু তাদের কাছে যেতে হবে। আমরা এর আগেও বলেছি যে বাংলাদেশের যে টিকাদান কর্মসূচি পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। সুতরাং তার যে প্রশিক্ষিত ম্যান পাওয়ার আছে, তার যে ইকুইপমেন্টস আছে, এইগুলো নিয়ে কিন্তু আমরা মানুষের কাছে এখন যেতে হবে। কারণ আমরা দেখেছি যে সমস্ত মানুষগুলো যারা প্রান্তিক লেভেলের মানুষ, যারা বিভিন্ন কারণে তারা টিকা নিতে আসছেন না, তাদের কাছে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর প্রায়োরিটির ক্ষেত্রে যেটা আমরা বলি যে 60 ঊর্ধ্ব এবং যাদের কোমরবিডিটি আছে সেগুলোকে তো আগে দিতে হবে। আর আপনি যেটা বললেন বুস্টার ডোজ, এখানে কিন্তু একটি বিষয় আছে, কারণ আমাদের শুধু বুস্টার ডোজের সিদ্ধান্তটা যে শুধু নেগেটিভলি দেখলেই কিন্তু হবে না। কারণ আমরা এমন কিছু টিকা পাই যেগুলো খুব সেলফ লাইফটা শর্ট থাকে। তো শর্ট সেলফ লাইফে যদি আমরা সেই টিকাটা ব্যবহার করতে না পারি, তাহলে সেটা কিন্তু টিকার অপচয় হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো মন্ত্রণালয় এ ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে বলে আমরা মনে করি। সুতরাং সেটা থাকবে, কিন্তু সাইমultaneously আমাদেরকে প্রায়োরিটি বেসিসে কোমরবিডিটি যাদের আছে তাদেরকে অতি দ্রুত আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে, যেটা গভর্নমেন্ট এখন করছেন। এবং প্রয়োজনে প্রয়োজনে আমাদের যে টিকাদান কর্মসূচির সাথে যারা ম্যান পাওয়ার যুক্ত আছে তাদেরকে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে প্রয়োজনে যে সমস্ত টিকাগুলোর কোল্ড চেন, যার যে টেম্পারেচার গুলো 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আছে, যেগুলো আমরা একেবারে মাঠে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি, সেই টিকাগুলো দিয়ে আমরা প্রান্তিক মানুষের কাছাকাছি যেতে হবে। এটা যত দ্রুত করব ততই কিন্তু আমরা প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে পারবো, প্রতিরক্ষা জায়গা বাড়াতে পারবো। এইটা একটা দিক গেল। আর আমাদেরকে খুব কনসাসলি পোর্ট অফ এন্ট্রি যেটা আছে সেটাকে রেস্ট্রিকশন করতে হবে। আর আমরা এর আগেও বলেছি যে এটার কতগুলো ইন্টারভেনশন আছে এইটা প্রতিরোধ করার ক্ষেত্রে। তার মধ্যে একটা হচ্ছে আপনার হচ্ছে তাকে ঢুকতে না দেওয়া। 2 নম্বর হচ্ছে যেগুলোকে আমরা আইডেন্টিফাই করব তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশন, এবং তার সাথে যারা যুক্ত হবেন, যারা মিশবেন, তাদেরকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এই জায়গাগুলো কিন্তু আবার নতুন করে ভাবার সময় এসছে। আমার মনে হয় যদি ওমিক্রন
তার সেকেন্ডারি অ্যাটাক রেট এত বেশি যে দ্রুত এটা ফ্লারিশ করবে। সুতরাং আমরা এই জায়গাগুলো এখন খুব ভালো করে আমাদের দেখতে হবে। কোয়ারেন্টাইন এবং আইসোলেশন যদি প্রাথমিক ভাবে আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে করতে পারি, তাহলে এর প্রকোপটা কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারবো। এর সাথে সাথে যে জনসমাগম, আমি গত কয়েকদিন আগেই আমার স্টুডেন্টদের প্রায় 100 স্টুডেন্টকে নিয়ে আমি কক্সবাজারে গিয়েছিলাম, তাদের স্টাডি ট্যুর ছিল, তারা বিভিন্ন জায়গায়। আমরা ইচ্ছা করলেও কিন্তু এটাই হিউম্যান বিহেভিয়ারের নেচার, ইচ্ছা করলেও তাদেরকে কিন্তু আমরা ইয়ে করতে পারি না, যে আওতায় নিয়ে আসতে পারি না মাস্ক পরার পুরোপুরি। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে, যে জনসমাবেশ যে সমস্ত জায়গায় একেবারে হচ্ছে, একেবারে সেই এর আসলে বিকল্প নেই, স্বাস্থ্যবিধি মানতেই হবে, তাতে টিকা যত হারেই দেয়া হোক না কেন, কারণ স্বাস্থ্যবিধি কিন্তু প্রাথমিক সুরক্ষা। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার চিন্ময় দাস আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা করোনা এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট সেই প্রসঙ্গে কথা বলছিলাম।